নমস্কার, আমি সুপ্রতীক। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে আমার ধান ক্ষেত কীরকমভাবে হাতি নষ্ট করে গেছে। তো এবার সেই ভিডিওটা করেছিলাম আমি প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে, 1 মাস আগে। তারপরে এবার প্রত্যেক দিন হিসাব করলে প্রত্যেক দিনে 3বার থেকে 4বার করে হাতি আসে। তো মোটামুটি তারপরে আরও 60-70 বার খেয়ে গেছে। তো আমার আর কিছু নেই দেখানোর মতো, আমার ধান ক্ষেত একদমই প্রায় শেষ। তো আজকে ধান ক্ষেতের কোনো ভিডিও দেখাবো না আপনাদের, আমি দেখাবো হাতি আরও কত ক্ষতি করে। আজকে আমাদের এখানে একটা শশা ক্ষেত করেছিল আমাদের একটা দাদা, কালকে রাতে হাতি এসে কি করে গেছে শুধু আপনারা একটু দেখুন। প্রথমে শশা ক্ষেতটা দেখুন, তারপরে আগে ক্ষেতের অবস্থা, বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদের দেখাচ্ছি কত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই হচ্ছে শশা ক্ষেত, কত সুন্দর ক্ষেত একবার দেখুন। মাত্র ফল আসবে আসবে ভাব, এই ছোট 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 ফল আসছে। এবার ক্ষেতের বর্তমান পরিস্থিতি দেখুন। এই হচ্ছে শশা ক্ষেত, কত সুন্দর। কৃষক এইসব ফলাবে, শহরের মানুষ বসে খাবে, আর কৃষক সংসার চালাবে এইসব বিক্রি করে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনারা দেখেন, আপনাদের চোখেও জল চলে আসবে, এত অত্যাচার। এইবার দেখুন বর্তমান এই শশা ক্ষেতের পরিস্থিতি, কালকে রাতের ঘটনা এটা। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন। আমরা তো হাতি দেখাতে পারবো না, এই যে হচ্ছে হাতির আসার প্রমাণপত্র। এবার এইদিকে দেখুন, সব ছিঁড়ে ফেলেছে। এই যে দেখুন ক্ষেত, চোখেই ভাসে না। সুতা সুতা পর্যন্ত খেয়ে ফেলছে, সুতা। এই যে দেখুন ক্ষেত, কত দেখাবো। এদিকে দেখুন, আপনি এই পাশটা দেখুন একবার, এই পাশগুলো দেখুন। হ্যাঁ, বর্তমান আমাদের এখানে যা পরিস্থিতি, হাহাকার করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই। রাত্রে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার সমস্ত পরিশ্রম, সমস্ত টাকা পয়সা সব জলে। আর আমাদের এত টাকা নেই যে আমরা এই একটা ক্ষেত নষ্ট হয়ে যাবে 30,000, এইখানে নষ্ট, আমি আবার 30,000 দিয়ে আবার ক্ষেত করব। আমাদের এত টাকা নেই, কৃষক তো আমরা। খুব খারাপ পরিস্থিতি, কাউকে দোষ দেওয়ার নেই। কাকে বলবো? ডিপার্টমেন্ট ওরা নিজেরা ফোন করলে আসবে, কখন আসবে কোনো ঠিক নেই। জঙ্গল পরিষ্কার তো আর ভাষা নেই, আমাদের কোনো ভাষা নেই। আমরা যে কি করব আমরা নিজেরাও জানি না। কৃষকদের কাছে জমি হচ্ছে সন্তানের মতো, সন্তান। নিজের সন্তানকে যেভাবে আমরা বড় করি, প্রত্যেকটা ফসলকেও আমরা সেইভাবেই বড় করি।